আজ থেকে মাত্র ২০০-৩০০ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সবশেষ তুরস্কের অটোমান সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেরিয়েছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা জুড়ে। তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখনও ছিল না এই পৃথিবীতে। তবে এই সবই এখন অতীত। এখন পৃথিবী শাসন করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো। বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে। অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো। এরপরও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে। তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে। এই পৃথিবীতে প্রায় ৫০টিরও অধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কয়েকটি মুসলিম দেশ আত্মরক্ষার জন্য প্রতিনিয়তই তারা তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে। বর্তমানে পৃথিবীতে এমনও শক্তিশালী মুসলিম দেশ রয়েছে যাদের ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত কেঁপে ওঠে। ২০২৬ সালের সবচেয়ে শক্তিশালী ২০টি মুসলিম দেশ সম্পর্কে আপনাদের জানাবো এই ভিডিওতে। আর এই তালিকায় কোন কোন মুসলিম দেশগুলো রয়েছে তা জানতে হলে ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই শেষ থেকে শুরু করা যাক। ২০ নম্বরে রয়েছে মুসলিম বিশ্বের নতুন চমক, আরব দেশ বাহরাইন। ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এই আরব রাষ্ট্রটি এবছর মুসলিম বিশ্বে ২০ নম্বর জায়গা করে নিয়েছে। পুরো বিশ্বের মধ্যে বাহরাইনের অবস্থান ৭৫তম। দেশটির মোট সৈন্য সংখ্যা ১,৩০,০০০, যার মধ্যে ১৫০০ রয়েছে বিমান বাহিনীতে এবং ৭০০ রয়েছে নৌবাহিনীতে। ১৯ নম্বরে মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে ১৯ নম্বরে যার অবস্থান। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের পার্শ্ববর্তী এই জর্ডান সামরিক শক্তিতে মুসলিম বিশ্বে ১৯তম এবং পুরো বিশ্বের মধ্যে ৭৪তম শক্তিশালী দেশ। বর্তমানে জর্ডানের হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে ১,৬৫,০০০। দেশের বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে মোট ২৭৪টি, আর জর্ডানের নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে ২৭টি। বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট $২.৫ বিলিয়ন মার্কিন ডলার। কাতার রয়েছে নম্বর ১৮তে। কাতারকে মুসলিম বিশ্বের সবথেকে ধনী দেশ বলা হয়ে থাকে। কাতার মুসলিম বিশ্বের সামরিক শক্তিতে ১৮তম এবং পুরো বিশ্বের মধ্যে ৭১তম শক্তিশালী দেশ। বর্তমানে কাতারের হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে ৮১,০০০। কাতারের বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে ২৫১টি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান রয়েছে প্রায় শতাধিক, আর দেশটির নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে ১১৫টি। বর্তমানে কাতারের ডিফেন্স বাজেট প্রায় $৯.৫ বিলিয়ন মার্কিন ডলার। এর পরের অবস্থানে রয়েছে আফ্রিকান দেশ সুদান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় ১৭ নম্বরে যার অবস্থান। আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সামরিক শক্তিতে পুরো মুসলিম বিশ্বে সুদানের অবস্থান ১৭তম এবং পুরো বিশ্বে ৬৬তম শক্তিশালী দেশ। বর্তমানে সুদানের হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে ১,৭৭,০০০ এবং দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে ১৬৫টি, আর সুদানের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে ৬টি। বর্তমানে সুদানের ডিফেন্স বাজেট $৩৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজারবাইজান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় ১৬ নম্বরে রয়েছে এই দেশটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি ইউরেশিয়ান দেশ হচ্ছে আজারবাইজান, যে দেশটি মুসলিম বিশ্বের মধ্যে ১৬তম এবং পুরো বিশ্বের মধ্যে
60তম দেশ। বর্তমানে দেশটির হাতে মোট 1,26,000 সেনা রয়েছে। দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 154টি, আর দেশটির নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 38টি। বর্তমানে আজারবাইজানের ডিফেন্স বাজেট প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। কাজাকিস্তানের অবস্থান 15 নম্বরে রয়েছে। কাজাকিস্তান আয়তনে মুসলিম বিশ্বের সবথেকে বড় দেশ। সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের 15তম এবং পুরো বিশ্বের মধ্যে 58তম শক্তিশালী দেশ। বর্তমানে কাজাকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে 2,45,000 এবং দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 198টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 26টি। বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার। পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। 14 নম্বরে থাকা মরক্কো সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের 14তম এবং পুরো বিশ্বের মধ্যে 56তম দেশ। বর্তমানে দেশটির হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 3,46,000। মরক্কোর বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 260টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 111টি। বর্তমানে মরক্কোর ডিফেন্স বাজেট প্রায় 13.4 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 13, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর 13তম শক্তিধর মুসলিম দেশগুলো হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। তেল সমৃদ্ধ এই দেশটি সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের 13তম এবং পুরো বিশ্বের মধ্যে 54তম শক্তিশালী দেশ। বর্তমানে আরব আমিরাতের হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 1,95,000। দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 551টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 48টি। বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। আর এই আরব আমিরাতে বেশ কয়েকটি মার্কিন সেনাঘাঁটি রয়েছে, যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে থাকে। 12 নম্বরে রয়েছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ হচ্ছে উজবেকিস্তান। সামরিক শক্তিতে এই মুসলিম দেশটি বিশ্বের 12তম এবং পুরো বিশ্বের মধ্যে 52তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 192টি। উজবেকিস্তান একটি স্থল বেষ্টিত দেশ, তাই দেশটিতে কোনো সেনাবাহিনী নেই। বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় 2.7 বিলিয়ন মার্কিন ডলার। ইরাক। মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হচ্ছে ইরাক। এই দেশটি সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের 11তম এবং পুরো বিশ্বের মধ্যে 44তম শক্তিশালী দেশ। বর্তমানে ইরাকের হাতে মোট সৈন্য রয়েছে 1,93,000। ইরাকি বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 392টি, আর ইরাকি নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 68টি। বর্তমানে ইরাকের ডিফেন্স বাজেট প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। তবে ইরাক খুব দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নাম্বার 10, মালয়েশিয়া। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 10ম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই মালয়েশিয়া। সামরিক শক্তিতে এই দেশটি মুসলিম বিশ্বের 10ম এবং পুরো বিশ্বের মধ্যে 42তম শক্তিশালী দেশ। দেশটির হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 1,64,000। বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে 135টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 100টি। বর্তমানে মালয়েশিয়ার ডিফেন্স বাজেট 10.8 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই দেশটির অবস্থান 9 নম্বরে। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। সামরিক শক্তিতে বাংলাদেশ মুসলিম বিশ্বের 9ম এবং পুরো বিশ্বের মধ্যে 37তম শক্তিশালী দেশ। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 35তম। এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 18তম। এখানেও এক ধাপ পিছিয়েছে।
তবে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার বেড়ে হয়েছে 7 লাখে। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে 2,04,000, যা বেড়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 19,000 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 22,000 নৌসেনা। তবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে 1 নম্বরে। বাংলাদেশের রয়েছে 68 লক্ষের বিশাল প্যারা মিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশ 2 ধাপ পিছিয়ে গেলেও সামরিক বাহিনীর আকার বেড়েছে। বর্তমানে বাংলাদেশের ডিফেন্স বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 8 নম্বরে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার মুসলিম জনবহুল দেশ নাইজেরিয়া। সামরিক শক্তিতে নাইজেরিয়া মুসলিম বিশ্বের 8ম এবং পুরো বিশ্বের মধ্যে 33তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 2,30,000। দেশের বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে 163টি। নাইজেরিয়ার নেভিতে যুদ্ধ জাহাজ রয়েছে 133টি। বর্তমানে নাইজেরিয়ার ডিফেন্স বাজেট প্রায় 3.2 বিলিয়ন মার্কিন ডলার। আলজেরিয়া। আয়তনে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের 7ম এবং পুরো বিশ্বের মধ্যে 27তম শক্তিশালী দেশ। আগে ছিল 26তম। বর্তমানে আলজেরিয়ার হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 4,60,000। দেশটির বিমান বাহিনীতে এয়ারক্রাফটের সংখ্যা 608টি। দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 111টি। বর্তমানে আলজেরিয়ার ডিফেন্স বাজেট প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার। 6 নম্বরে যার অবস্থান সে হল সৌদি আরব। ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা মদিনা এদেশেই। সামরিক শক্তিতে সৌদি আরব মুসলিম বিশ্বের 6ষ্ঠ এবং পুরো বিশ্বের মধ্যে 25তম শক্তিশালী দেশ। আগের বছর এর অবস্থান ছিল 24তম। বর্তমানে সৌদির হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 2,57,000। সৌদি বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 917টি। আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 32টি। বর্তমানে সৌদি আরবের ডিফেন্স বাজেট প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে মুসলিম বিশ্বের সৌদি আরবে সবথেকে বেশি সামরিক অর্থ ব্যয় করে থাকে। আর কিছুদিন পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে দেখা যায় সৌদি আরবকে। যদিও সৌদি আরবের অস্ত্র মুসলিমদের রক্ষা করার চেয়ে মুসলিমদের হত্যা করতে বেশি কাজে লাগে। 5 নম্বরে মিশর। বিশ্বের অন্যতম একটি প্রাচীন দেশ হচ্ছে মিশর। সামরিক শক্তিতে মিশর মুসলিম বিশ্বে 5ম এবং পুরো বিশ্বের মধ্যে 19তম শক্তিশালী দেশ। বর্তমানে মিশরের হাতে সৈন্য সংখ্যা রয়েছে 9,20,000। দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 1,093টি। আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 150টি। বর্তমানে মিশরের ডিফেন্স বাজেট প্রায় 5.9 বিলিয়ন মার্কিন ডলার। মিশর এমন একটি দেশ যারা সামরিক শক্তিতে নিজেদের অনেক আপডেট করেছে, যারা পৃথিবীর কোনো দেশকে ভয় পায় না। এর পরের অবস্থান আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। নতুন নতুন মিসাইল বানিয়ে বিশ্বকে তাক লাগানোই যার কাজ। মুসলিম বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ ইরান বর্তমানে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারা মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোকে কোনো পাত্তাই দেয় না। বর্তমানে মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ইরান এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটির সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের 4র্থ এবং পুরো বিশ্বের মধ্যে 16তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট সৈন্য সংখ্যা রয়েছে 9,60,000। ইরানি বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে মোট 551টি। আর ইরানি নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 160টি। বর্তমানে ইরানের ডিফেন্স বাজেট প্রায়
15.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইরান জোরে সোরে তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই ইরান পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে এই যুদ্ধে নিহত করেছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায়। মধ্যপ্রাচ্যের সব আরব দেশ বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে। 2025 সালে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে শায়েস্তা করেছে ইরান। আর এবার 2026 সালে 12টি দেশের সাথে একযোগে সরাসরি যুদ্ধ করছে দেশটি। সামরিক শক্তিতে ইরান এই যুদ্ধে নতুন নতুন ব্যালিস্টিক আর হাইপারসনিক মিসাইল দিয়ে শত্রুকে ঘায়েল করছে। সেই সাথে তেহরানের ভান্ডারে রয়েছে কয়েক লক্ষ ড্রোনের সুসজ্জিত এক বহর। সামরিক দিক থেকে ইরান একাই 100, বলা যায় অপ্রতিরোধ্য। এরপরে 3 নম্বরে অবস্থান রয়েছে পাকিস্তানের। সামরিক শক্তিতে এই দেশটির অবনতি হয়েছে। পুরো বিশ্বের মধ্যে 14তম শক্তিশালী দেশ পাকিস্তান, যা আগের বছর ছিল 12তম। পাকিস্তানের কাছে মোট সৈন্য সংখ্যা রয়েছে 12,04,000। পাকিস্তানের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 1399টি, আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 121টি। বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় 7.6 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, যাদের কাছে প্রায় 200টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। ইন্দোনেশিয়া। পূর্ব এশিয়ার মুসলিম জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের দ্বিতীয়। এই তালিকায় এর আগের বছর ছিল পাকিস্তান। পাক সেনাদের অবস্থান দখল করে নিয়েছে তারা। পুরো বিশ্বের মধ্যে 13তম শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 8 লাখ এবং দেশের বিমান বাহিনীতে এয়ারক্রাফটের সংখ্যা রয়েছে 459টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজের সংখ্যা 331টি। বর্তমানে ইন্দোনেশিয়ার ডিফেন্স বাজেট প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক 1 নম্বর এবং মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। পুরো বিশ্বের মধ্যে তুরস্কের অবস্থান হচ্ছে 8ম। বর্তমানে তুরস্কের হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে 10,11,000। তুরস্কের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 1083টি। তুর্কি নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 182টি। বর্তমানে তুরস্কের ডিফেন্স বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে মিসাইল ও ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি লাভ করেছে ইউরোপের এই মুসলিম দেশটি। তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট তৈরি করেছে, যার নাম কান ফাইটার জেট। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 20টি মুসলিম দেশ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? আশা করি কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।